চলুন সম্পূর্ণ নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের পরিচয় করাই। হ্যাঁ, এটা নতুনই বটে, কারণ অনেকেই হয়তো খেয়েছেন, আবার অনেকের কাছেই হয়তো নতুন। প্রথমে কয়েকটা করলা নিয়েছি। এমনিতেই আমরা সবাই জানি করলা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। তারপর ভেতর থেকে বিচিগুলো বের করে নিয়েছি। এই বিচিগুলো কিন্তু ফেলানো যাবে না, আলাদা সাইড করে রেখে দিতে হবে, কারণ এর ভিতরে যে পুরটা আমরা দিব সেটার কাজে ব্যবহৃত হবে। করলাগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়ে এর ভিতরে যে পুরটা দিব সেটা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি হচ্ছে গিয়ে করলার ওই বিচিগুলো, তারপরে শুকনো মরিচ, পেঁয়াজ আর নিয়েছি রসুন। এবার এগুলোকে খুব ভালো করে বেটে নিব। অন্যদিকে করলা সিদ্ধ হয়ে গেছে বাটতে বাটতে। এবার একটা ছাঁকনির সাহায্যে তুলে পানি ছাড়িয়ে নেবার জন্য যে মিশ্রণটা আমি বেটে রেখেছিলাম না, এবার কড়াইতে একটুখানি তেল দিয়ে ওই মিশ্রণটাকে দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না তেলগুলো উপরে ভেসে উঠছে। যখনই তেলগুলো উপরে ভেসে উঠবে তখনই স্টপ করে দিবেন রান্না, আর করলার ভিতরে এই পুরগুলো দিয়ে দিবেন। এখন আপনাদের এটা মনে হতে পারে যে করলা তেতো জিনিস, এটা দিয়ে আবার কি রেসিপি বানাবো। যদি আপনার সত্যি এমনটা মনে হয় তাহলে কোনো করলা প্রেমী যে করলা খেতে পছন্দ করে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখবেন করলা আসলে ঠিক কতটা স্বাদের জিনিস। আর যদি হয় এমন রেসিপি তাহলে তো কোনো কথাই নেই। ও আরেকটা কথা, আমি না এমন কিছু মানুষকে দেখেছি যারা করলা শুধু কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে পারে, এত পছন্দ করে। বাই, আল্লাহ হাফেজ।